কারা 3 তরকারিরে 1 তরকারি বানিয়ে খাইতে পারো, মানে 1 তরকারি হইলেই খাওয়া হইয়া যায়। আমি পারি। যেমন এইখানে আমার 3টা তরকারি, 3টা তরকারি বলতে বেগুন আছে, ডিম আছে, আলু আছে। এখন আমি 3টা তরকারি রাঁধতে পারতাম, ডিম ভুনা করতে পারতাম, বেগুন ভর্তা বা বেগুন ভাজি করতে পারতাম, আলু কী করে পোস্ত দিয়ে করতে পারতাম। আমি কিচ্ছু করছি না, এক লগে 3টারে মিলাইয়া গেটাইয়া মাখি রাঁধি লাইছি। আর এখন জামাই তো কামে, আমি শুকনো মরিচ পড়ছি, পুড়িয়ে করে টিপিয়া, বুঝছো না? এখন মাখি এইটা জিনিসটা দিয়ে খাইব। তারাও খাইয়া তোমরা কইরাম কেমন হয়েছে। আমি কলি কবি তো নিজে খাইতে লিগে স্বাদ লাগবে, আসলে যে স্বাদ হয়েছে। ডিমটারে পেঁয়াজ দিয়া আরে বেগুনটারে ভাজছি, আলু বেগুনে ভাজছি, ভাজার পরে কী করছি, বেগুনটা দিয়ে দিছি, বেগুনটা আলাদা ভেজে রাখছি, আবার জুজেত করে করছি, 3টে একসাথে করছি দেখে ফেরতের মতো করছি না আর কি। তো বেগুনটারে আলাদা ভাজছি, ডিমটারে আরে সরি আলুটারে ভাজছি পেঁয়াজ দিয়া, তারপর বেগুন দিছি, বেগুন আলু ভালো মতো সাতলাইছি, সাতলাইয়া উপরে ডিমটা দিছি, ডিম দিয়ে নামাইবার আগে একটু কাঁচা পেঁয়াজ দিছি কুচাইয়া। খাইবে এক তরকারি দিয়ে, কিন্তু এটা একটু লজত না হলে ভালো লাগে। মরিচটার যে জাল, ঘরে গন্ধ হয়ে গেছে। এখন এই কী কয়, এই সারছি এটা সারছি ওইটা সারছি, ঘরের গন্ধ দূর করবার লাগিয়া আবার আগে তাড়াতাড়ি খাইয়ে উঠি। ওকে বাই।